গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বন্যা হওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজারে পরিস্থিতি জানতে গ্লোবাল টেলিভিশনের সাথে আছে আমি নিশিতা বড়ুয়া। কথা বলবো ক্রেতা এবং বিক্রেতার সাথে। বাড়ছে বলতে বেগুন বাড়ছে 10 টাকা কেজি, আগে 60 টাকা ছিল, এখন 70 টাকা। ফল বাড়ছে, আগে 40 টাকা বিক্রি করতাম, এখন 60 টাকা। বরবটি বাড়ছে, আগে বিক্রি করতাম 50 টাকা, 20-30 টাকা, এখন 60 টাকা। ওগুলো একটু বাড়তি, আগগুলো মোটামুটি ঠিক আছে। তোমার অনেক কম, রেটের দাম অনেক বেশি, ওই জন্য ক্রেতারাও কম, অল্প নেয় আর কি। আপনার কারণে একটু মাছের দাম বাড়তে এখন যে কোনো মাছ কেজি প্রতি 50 টাকা 100 টাকা বাড়ি গেছে। মাছ আগে ছিল মনে হয় 500 টাকা, এখন 600 টাকা বেচতেছে, 550 টাকা বেচতেছে। ফুলকপি ছিল 450 টাকা, এখন 500 টাকা 550 বেচতেছে। মানে এখন একটু মাছের যেগুলোর দাম একটু মানুষ চাহিদা ছিল, এগুলো একটু দাম বাড়ি গেছে আর কি। বিভিন্ন মাছের সবগুলো মাছ দাম বাড়ছে এখন। সরবরাহ অনুযায়ী এখন 3-4 দিন ধরে টানা বৃষ্টির কারণে সবজির একটু দাম বাড়ে গেছে। বিভিন্ন জায়গায় পানি উঠছে, এখন সবজি বিভিন্ন জায়গা থেকে আসা অনেক কম, তার কারণে তুলনামূলকভাবে 20 থেকে 30 টাকা প্রতি কেজি বেড়ে গেছে। 3-4 দিন 5 দিন আগে ছিল 50-60 টাকা, এখন হয়েছে 70-80 টাকা। কাঁকড়া ছিল 30 থেকে 40 টাকা, এখন হয়েছে 70 টাকা। বেগুন ছিল 50 থেকে 60 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা। এভাবে 10-15 টাকা 20 টাকা করে সব সবজিতে 10 বেড়ে গেছে। এটা যেহেতু বিভিন্ন জায়গায় পানি উঠছে, মানুষ তো খাওয়া লাগবে, একটু বেশি চাহিদা বেশি। রুই ওগুলো 320 বর্মাইয়ে, আর দেশি 250, 280, দেশি 380, চৈটে মাছ 350, বাড়া মাছ 300, নারকেলের মাছ 280, বিগেন মাছ 250। মানে সামান্য 220 বাড়তে এরি। আসলে গত কয়েকদিন আগে বৃষ্টির আগেও জিনিসের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, মোটামুটি ক্রেতারা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন ইদানিং দেখতেছি এই বর্ষাটা শুরু হওয়ার পর থেকে এই জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, একটু না অনেকই বাড়ছে। যেটা সবজির দাম দেখতেছি দ্বিগুণ বেড়ে গেছে, মাছের দামও এভাবে বেড়ে গেছে, সব কিছুর দামই পর্যায়ক্রমে বেড়ে গেছে। তো এটা বৃষ্টির পর কমবে কিনা আমরা আশা করি এটি বৃষ্টির পর কমে আসবে। তা আমাদের ক্রেতাদের একটা প্রত্যাশা আর কি, এই কী বলবো, মাছ যে মাছ আগে 300 টাকাতে কিনতাম, ওই মাছ এখন 500, 550, 580 টাকা। এই বাজারের অবস্থা। বাংলাদেশের মানুষের দাম বাড়তে জানে, কমতে জানে না, এটাই হচ্ছে বড় সমস্যা। কোনো একটা জিনিস দাম বাড়ে, কিন্তু এটা কমানোর জন্য কেউ চেষ্টা করে না, এটাই অনেক বাড়তি দাম। মাছ নিলাম 600 টাকা, 700 টাকা, 800 টাকা প্রতি কেজি মাছের দাম। সবজি এখন নিচ্ছি, দেখি না কতটুকু হয়, বাড়তি বলতেছে। তারপরও এখন আজকে 3-4 দিন ধরে বৃষ্টি, পানি টানি উঠছে সব জায়গায়, দেখা যাক কি। কিছু বলার না, এখানে এখন আমরা হচ্ছে বোবা প্রাণীর মতো। মানে এখানে প্রত্যেকটা জিনিস নিত্য প্রয়োজনীয় সব কিছু জিনিস দিন দিন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। তা আমাদের ইনকাম অনুযায়ী খরচের কোনো তো আত্মাপাত্তা কিছু নাই। দেখা যাচ্ছে কি ইনকাম হচ্ছে 2 টাকা, খরচ যাচ্ছে 5 টাকা, তো 3 টাকা ওইটা কোথা থেকে আসতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এখন এগুলো আমরা বোবা প্রাণীর মতো আছি। এখানে খরচের সাথে ইনকামের সাথে আমাদের কোনো কিছুর মিল নাই। এখন দেখা যায় আপনার আমাদের যে নিত্যদিনের জিনিসগুলা, এইগুলা আসলে সরকার থেকে একটু দেখা দরকার যে সাধারণ মানুষ যে দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের, এগুলো একটু সরকার দেখা দরকার। আমাদের অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, নিম্নবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত, এগুলা ওনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলে দেখা দরকার যে বাজার নিয়ন্ত্রণটা কোন দিকে যাচ্ছে।